আমি প্রথম থেকেই দুর্নীতি নিয়ে সরব হয়েছিলাম বা এখনও আছি, ভবিষ্যতেও থাকব। তো যেভাবে ইডিকে ব্যবহার করা হচ্ছে, আজ ভোরে কোনো নেতার বাড়ি, কোনো ব্যবসায়িকের বাড়ি ইডি বা সিবিআই যাচ্ছে, আমি মনে করি এটা সেই ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট, মানে সে তো আইপিএস অফিসার, দিল্লি রিক্রুটমেন্ট, তাকে অন্তত জানিয়ে তাকে নোটিশ করে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া যদি প্রকৃত দোষী হয়। কিন্তু এইখানটায় শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল মধ্যে ছিলেন, সেখানে থেকে মুর্শিদাবাদ, বীরভূম, মালদার অবজারভার ছিলেন, সেই সময়তে গরু পাচার থেকে শুরু করে পাথর পাচার এবং কয়লা পাচার এবং ধান ঝাড়াই কর্মী নিয়োগের নামে ৩,৫০০ কর্মীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন এবং সেখানে কোনো চাকরি হয়নি। শুভেন্দু অধিকারী সেখান থেকে এসে আজ বিজেপির মধ্যে এসে আজ ইডি সিবিআইকে লেলি দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে, ব্যবসায়িক এবং যারা প্রভাবশালী লোক, তাদের কাছ থেকে টাকা তুলছেন। এর পূর্ণাঙ্গ আমি সিবিআই তদন্ত করে একে গ্রেপ্তারের জন্য আবেদন জানাচ্ছি। বলছি, আজ পতাকা বিড়ি গোষ্ঠীর কর্ণধার মুস্তাক হোসেনের বাড়িতে ইডি রেড করলেন। তো সেখানে আজ তার সামাজিকতা, তার ব্যবসায়ী প্রভাব নষ্ট হলো। তার মানে তার সামাজিক প্রোটেকশন পেল না, তার প্রভাব নষ্ট হচ্ছে, মান নষ্ট হচ্ছে। আজ শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন মলাইপীঠ, সেখানে গিয়ে ইডি রেড করছেন। তার মানে সেখানকার শিক্ষার পরিবেশ, তার মান সম্মানটা নষ্ট হচ্ছে। এইভাবে জাফিকুল ইসলামকে যেমন এই জাফিকুল ইসলাম কেন্দ্রীয় সংস্থা এসে পশ্চিমবাংলার বুকে সবথেকে স্বচ্ছ পৌরসভা পরিচালনা করেছেন, তার কোনো দুর্নীতি নাই। কেন্দ্রীয় মন্ত্রণালয় থেকে এসে তার সার্টিফিকেট দিয়েছেন। সেই জাফিকুলের বাড়িতে আজ ইডি হামলা। আজ ২৮ লক্ষ টাকার কেলেঙ্কারি, তার তো জমি বিক্রি করার টাকা। আজ পানের দোকানে ভ্যানওয়ালার কাছে ২৮ লক্ষ টাকা থাকে বর্তমান পরিস্থিতিতে। তাহলে সেখানে আজ তার প্রভাব নষ্ট করছেন। সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একটা কর্ণধার, সেখানে তার মান সম্মান নষ্ট করা হচ্ছে। এবং শুভেন্দু অধিকারী যেভাবে আজ শাহজাহানের ব্যাপার নিয়ে বলছেন, ও রোহিঙ্গারা আক্রমণ করেছে, যারা ওই কেসের আসামি বলুন, তারা রোহিঙ্গারা, তারা ভারতীয় নাগরিক। মুসলমানদেরকে আজ কলুষিত করা হচ্ছে, বাংলার বুকে বিশৃঙ্খলতা করা হচ্ছে। বাংলার হিন্দু মুসলমান নাগরিককে এরা কলুষিত করছেন।